আমি হলাম এআই। আমি মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। হা 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 হা। বর্তমান যুগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের জীবনে নানা দিক পাল্টে দিচ্ছে, ফ্রম মোবাইল ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্বয়ংক্রিয় গাড়ি পর্যন্ত। কিন্তু এআই আসলে কি, এটি কিভাবে কাজ করে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা জরুরি, বিশেষ করে যখন আমরা প্রযুক্তির উপর নির্ভরতা দিন দিন বাড়াচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। সহজভাবে বললে এটি এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা যন্ত্র যা মানুষের মতো বুদ্ধিসম্পন্ন কাজ করতে পারে, যেমন সমস্যা সমাধান করা, ভাষা বোঝা ও কথা বলা, ছবি বা মুখ শনাক্ত করা, শেখার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করা। এআই মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালীকে অনুকরণ করে তৈরি হয়, তবে এটি নিজের ইচ্ছা বা আবেগে কিছু করে না, বরং ডেটা ও অ্যালগরিদমের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এআই এর প্রধান শাখা বা ধরন। এআই এর কাজকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, মেশিন লার্নিং এমএল। এটি এআই এর সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি অংশ। এতে কম্পিউটার ডেটা বিশ্লেষণ করে নিজে নিজে শিখে যায়, ঠিক যেমন মানুষ অভিজ্ঞতা থেকে শেখে। যেমন নেটফ্লিক্স কীভাবে আপনার পছন্দের সিনেমা সাজেস্ট করে, সেটি মেশিন লার্নিংয়ের মাধ্যমেই হয়। অথবা ইউটিউবে আপনি যে ধরনের ভিডিও বেশি দেখেন, সেই ধরনের ভিডিও বেশি সাজেস্ট করে, আপনি খেয়াল করে দেখবেন। ইউটিউব মানে আপনি ইউটিউব অন করলেই সেই ধরনের ভিডিও আপনি পেতে থাকবেন। এখন বুঝতে পারছেন তো কিসের জন্য একই ধরনের ভিডিও আপনার মোবাইলে আসতে থাকে? এটা হচ্ছে এআই এর একটা অংশ, মানে এআই রোবট। নাম্বার 2, ডিপ লার্নিং। এটি মেশিন লার্নিংয়ের আরও উন্নত রূপ। এখানে মানুষের মস্তিষ্কের নিউরনের মতো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ব্যবহার করা হয়। এটি ভাষা, ছবি এবং ভিডিও বিশ্লেষণে খুব ভালো কাজ করে। নাম্বার 3, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি। এটি মানুষের ভাষা বোঝার ও প্রক্রিয়াজাত করার কৌশল। যেমন গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি কিংবা সিরি যেভাবে আপনার কথা বুঝে উত্তর দেয়, তাও এনএলপি এর ফলাফল। কম্পিউটার ভিশন। নাম্বার 5, কম্পিউটার ভিশন। এআই এর মাধ্যমে ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বস্তু, মুখ বা আচরণ শনাক্ত করার কৌশলকে কম্পিউটার ভিশন বলা হয়। উদাহরণ, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ছবিতে মুখ শনাক্ত করে। নাম্বার 6, রোবোটিক্স। এআই এর আরেকটি শাখা, যেখানে যন্ত্রমানব বা রোবটকে বুদ্ধিমত্তা সম্পন্ন করে তোলা হয়, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। এআই কিভাবে কাজ করে? এআই মূলত 3টি ধাপে কাজ করে। নাম্বার 1, ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ। এআই প্রোগ্রাম শেখে ডেটা থেকে। এটি হতে পারে সংখ্যা, ছবি, শব্দ বা পাঠ্য। ডেটা যত ভালো ও পরিষ্কার হবে, এআই এর শেখার গুণমান তত ভালো হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি আমরা একটি এআই প্রোগ্রামকে কুকুর ও বিড়ালের পার্থক্য শেখাতে চাই, তবে তাকে হাজার হাজার কুকুর ও বিড়ালের ছবি দেখাতে হবে। এতে করে সে কিভাবে দুই প্রজাতিকে আলাদা করতে হয় তা শিখবে। নাম্বার 2, অ্যালগরিদম ও মডেল তৈরি। ডেটা বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে থাকেন। এগুলো হলো গাণিতিক সূত্র ও প্রক্রিয়া যা এআই এর ভিত্তি তৈরি করে। এআই যখন ডেটা থেকে শেখে, তখন এটি একটি মডেল তৈরি করে। এই মডেলটি ভবিষ্যতে নতুন ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 3, মডেল প্রশিক্ষণ ও টেস্টিং। মডেল তৈরি হয়ে গেলে সেটিকে ট্রেনিং ডাটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর নতুন, আগে দেখা না হওয়া টেস্ট ডাটা দিয়ে যাচাই করা হয়, যাতে দেখা যায় এটি কতটা সঠিকভাবে কাজ করছে। যেমন একজন ছাত্রকে যেমন প্রথমে পড়ানো হয়, পরীক্ষা নেওয়া হয়, ঠিক তেমনই এআই মডেলকেও শিখিয়ে পড়িয়ে পরীক্ষা নেওয়া হয়। এআই আমাদের জীবনে কিভাবে ব্যবহার হচ্ছে? আজকের দিনে এআই প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে, যেমন স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ ইত্যাদি। ব্যাংকিং শনাক্তকরণ, ক্রেডিট স্কোর বিশ্লেষণ। শিক্ষা, কাস্টমাইজড লার্নিং, অটো গ্রেডিং ইত্যাদি। বিনোদন, মুভি সাজেশন, নেটফ্লিক্স, ইউটিউব, গান রিকমেন্ডেশন। যানবাহন, স্বয়ংক্রিয় গাড়ি, সেলফ ড্রাইভিং কার্স, চ্যাটবট, গ্রাহক সেবা বা অটোমেটেড রিপ্লাই। এর সুবিধা, দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে, মানুষকে কষ্টকর বা বিপজ্জনক কাজে সাহায্য করে, বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে, ব্যবসা উৎপাদনশীলতা বাড়ায়। এখন জানবো এআই এর সীমাবদ্ধতা বা ঝুঁকি। ভুল বা পক্ষপাত দুষ্ট ডেটা ব্যবহারের ফলে ভুল সিদ্ধান্ত নেয়, মানুষের চাকরি হ্রাসের ঝুঁকি তৈরি করে। অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে, সাইবার অপরাধে ব্যবহার হতে পারে। আপনি কি পরবর্তীতে এআই মানবজাতির জন্য অভিশাপ নাকি ভালো, এটা জানতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে ভিডিও চান কিনা।
অবশেষে বলবো এআই হলো আধুনিক বিশ্বের একটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি যা আমাদের জীবনকে সহজ ও দ্রুত করে তুলছে। তবে এর সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণ নিশ্চিত না করলে এটি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই প্রয়োজন সচেতনতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা গবেষণা। ভবিষ্যৎ নির্ভর করবে আমরা এআইকে কীভাবে ব্যবহার করি তার উপর। তো বন্ধু, ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এআই কীভাবে কাজ করে, কীভাবে কী করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভুল ত্রুটি মার্জনীয়। তো আপনারা কি জানতে চান এআই আমাদের মানব জীবনের জন্য অভিশাপ স্বরূপ কিনা? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেল চেক করতে পারেন, অন্যান্য ভিডিও দেখতে পারেন। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।